বাংলাদেশের পর সিরিয়া এবার মধ্যপ্রাচ্যের দেশে বিদ্রোহের আগুন। তুমুল বিদ্রোহের জেরে দেশ ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট পদে ইস্তফা বাশার আল আসাদের। সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিল বিদ্রোহীরা। দেশ ছেড়ে পালাচ্ছেন সিরিয়ার শাসক দল বার্থ পার্টির নেতা কর্মীরা। সিরিয়ার বিভিন্ন জায়গায় সরকারি ভবনের দখল নিচ্ছে বিদ্রোহীরা। 50 বছর পর সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের অবসান। জেল থেকে বন্দীদের মুক্তির ঘোষণা বিদ্রোহীদের। একেবারে যে ভিডিও ভাইরাল হয়েছে সিরিয়ার দামাস্কাসের, সেই ভিডিও প্রেসিডেন্ট চলে যাওয়ার পরে সেখান থেকে তার বাসভবনের উপর হামলা, সেখানে লুটপাট রীতিমতো দখল করে নেওয়া হয়। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উল্লাসে মেতে উঠেছেন সিরিয়ার বাসিন্দারা। সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিল বিদ্রোহীরা। ঠিক কয়েকদিন আগের ছবি আপনাদের সামনে রেখেছি। বাংলাদেশ একেবারে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন পালিয়ে যান, সে দেশ ছাড়েন, তখন তার বাসভবনে যেভাবে হামলা, লুটপাট একেবারে দখল নিয়ে নিয়েছিল সেখানকার মানুষজন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এটা 5ই আগস্টের ছবি। দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা এবং সেই সময় তার বাসভবন একেবারে দখলে চলে যায় সেখানকার বাসিন্দাদের, সেখানকার মানুষদের। সিরিয়াতেও সেই একই ছবি ভাইরাল হয়েছে। সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিল বিদ্রোহীরা। দেশ ছেড়ে পালাচ্ছেন সিরিয়ার শাসক দল বার্থ পার্টির নেতা কর্মীরা। সিরিয়ার বিভিন্ন জায়গায় সরকারি ভবনের দখল নিচ্ছে বিদ্রোহীরা। 50 বছর পর সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের অবসান। জেল থেকে বন্দীদের মুক্তির ঘোষণা বিদ্রোহীদের। সরকারি ভবনে ঢুকে পড়েছেন আম জনতা। সিরিয়ার ছবি রেখেছে আপনাদের সামনে, ঠিক যে ছবি কয়েকদিন আগেই দেখা গিয়েছিল বাংলাদেশে। শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিলেন সেই সময় উল্লসিত জনতা, ছাত্র নেতারা যারা বিদ্রোহ করছিলেন বাংলাদেশে, যারা শেখ হাসিনার পতন চাইছিলেন, তারা এভাবেই ঢুকে পড়েছিলেন সরকারি ভবনে। একের পর এক সরকারি ভবনে উন্মত্ত জনতা, তারা তাণ্ডব চালায়, লুটপাট চালায়। ঠিক যে ছবি দেখা যাচ্ছে সিরিয়াতে, সেখানে 50 বছর পর সিরিয়া আসাদ পরিবারের শাসনের অবসান ঘটেছে এবং উন্মত্ত জনতা যারা বিদ্রোহী, তারা বলছেন তারা এতদিনে স্বাধীনতা পেয়েছেন। ইতিমধ্যে সেখানকার জেল থেকে বন্দীদের মুক্তির ঘোষণা করে দিয়েছেন বিদ্রোহীরা। বাংলাদেশ এবং তারই সঙ্গে সিরিয়া, মধ্যপ্রাচ্যের দেশও বিদ্রোহের আগুন। যে বিদ্রোহের আগুনে গত কয়েক মাস ধরে জ্বলেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার তারা ক্ষমতায় এসেছে এবং ঠিক তার আগে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, সে সময় উন্মত্ত জনতা যে আচরণ করেছিল, ঠিক সেই একই রকম ছবি কিন্তু সিরিয়াতেও। তুমুল বিদ্রোহ এবং সেই তুমুল বিদ্রোহের জেরে সিরিয়ার প্রেসিডেন্ট তিনি দেশ ছেড়েছেন। প্রেসিডেন্ট পদ থেকে তার আগেই তিনি ইস্তফা দিয়েছেন বাশার আল আসাদ। আর তিনি দেশ ছাড়তেই উল্লসিত সেখানকার বিদ্রোহীরা। বাশার আল আসাদের মূর্তি ভাঙা হচ্ছে। একের পর এক বিদ্রোহীরা তারা যেরকম সরকারি ভবনে ঢুকেছেন, বাশার আল আসাদের মূর্তি ভেঙেছেন। আর বাংলাদেশে যখন শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন, মুজিবুর রহমান তার মূর্তি ভেঙেছিল বিদ্রোহীরা।